Hey guys, আসসালামু আলাইকুম. This is Jannat and welcome to my channel Glunda Shop and Tech. So আজকে আমরা হচ্ছে একটা ইমেজকে আমরা হচ্ছে Firebase এ আপলোড করব. So এটা কিভাবে করতে হয় চলুন আমরা আমাদের কোডিং পার্টে চলে যাই. সো এর জন্য আমি চলে যাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আর সেখান থেকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে এক্সএমএল পার্টটি কমপ্লিট করব। এর জন্য হচ্ছে আমরা কনস্ট্যান্ট যে লেআউটটি দেখতে পাচ্ছি এটাকে আমরা কেটে দিব। এটাকে কেটে দিয়ে আমরা হচ্ছে লিনিয়ার লেআউট লিখে দিব। সো আমি এখানে লিনিয়ার লেআউট সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখান থেকে এই টেক্সট ভিউটি কেটে দিব। এরপর হচ্ছে আমরা এর ভিতরে একটি ইমেজ নিব আর দুটি বাটন নিব। সো আমি আগে একটি ইমেজ নিয়ে নিই, যার উইডথ আর হাইট আমি দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট। আর হচ্ছে আমরা এসআরসি নিব। এসআরসি নেওয়া হয় আমরা ইমেজ পিক করার জন্য। সো আমরা এসআরসি নিয়ে নিচ্ছি। দেন এখানে হচ্ছে আমরা @drawable থেকে আমরা একটা পিকচার নিব। আপনারা হচ্ছে যে কোনো একটা পিকচার নিয়ে এখানে নিয়ে নিতে পারেন। আমি হচ্ছে drawable থেকে পিকচারটা নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা মার্জিন টপ দিয়ে দিতে পারি বা একটা আইডি দিয়ে দিই। তার আগে আমরা হচ্ছে আইডি দিয়ে দিই। সো আইডি আমরা দিয়ে দিচ্ছি। এর আইডি আমরা দিয়ে দিই ইমেজ img। এখন হচ্ছে আমরা লিনিয়ার লেআউটে আসলাম। আসার পর এখানে হচ্ছে আমরা গ্র্যাভিটি দিয়ে দিব যাতে করে আমাদের পিকচারটি সেন্টারে চলে আসে। সো এর জন্য আমরা গ্র্যাভিটি সেন্টারে দিয়ে দিয়েছি। সো আমাদের হচ্ছে এই ইমেজটি হচ্ছে সেন্টারে চলে এসেছে। এখন আমরা একটু উইথ হাইট বাড়িয়ে দেই ইমেজের যাতে করে একটু সুবিধা হয়। সো আমি উইথ দিয়ে দিচ্ছি 377 আর হাইট দিয়ে দিচ্ছি আমি 342 যাতে করে আমার ইমেজটা একটু বড় হয়। সো এরপরে হচ্ছে আমরা আরেকটি লিনিয়ার লেআউট নিব। সো আমি এর উইথ আর হাইট দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট আর হাইটও দিয়ে দিচ্ছি আমি র্যাপ কন্টেন্ট। আর ওরিয়েন্টেশন আমি সেট করে দিলাম এই ক্ষেত্রে হরিজন্টাল। আমাদের যে আগের যে লিনিয়ার লেআউট নিয়েছিলাম ওটা আমরা হচ্ছে ভার্টিক্যাল দিয়ে দিব যাতে করে আমাদের ইমেজের নিচে লিনিয়ার লেআউটটি চলে আসে। সো এটি হচ্ছে আমাদের ইমেজের নিচে চলে এসেছে। এখন হচ্ছে আমরা এই লিনিয়ার লেআউটের মাঝে দুটি বাটন নিব। সো আমরা বাটন নিয়ে নিলাম, যার উইথ আর হাইট আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে র্যাপ কন্টেন্ট আর হচ্ছে আমরা টেক্সট দিয়ে দিই সিলেক্ট। হচ্ছে আমরা আমাদের গ্যালারি থেকে একটা পিকচার সিলেক্ট করবো, এই জন্য আমরা হচ্ছে টেক্সট দিয়ে দিব সিলেক্ট। আমরা একটা আইডি দিয়ে দিই, সাপোজ এর আইডি আমি ব্রাউজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সিলেক্টও দিতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করে। আমি ব্রাউজ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা আরেকটি বাটন নিয়ে নিব। এই বাটনটিকেই কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব আর আইডি গুলোর নাম চেঞ্জ করে দেব। আমরা এখানে আইডি দিয়ে দেব আপলোড আর টেক্সটও দিয়ে দেব আমরা হচ্ছে আপলোড। এরপর হচ্ছে আমরা মার্জিন দিয়ে দিচ্ছি। আমরা এখানে মার্জিন 5 dB দিয়েছিলাম, কিন্তু 5 dB ভালো লাগছে না, আমরা একটু বাড়িয়ে দিব, 15 dB করে দিব। এরপর হচ্ছে আমরা একটু টেক্সট সাইজ বাড়িয়ে দিই, আমরা 30 SP করে দিই যাতে করে আমাদের লেখাটা একটু বড় দেখায়। আমরা দুটি বাটনকে আমরা হচ্ছে 30 SP করে দেব যাতে করে আমাদের লেখাটা একটু বড় দেখায়। আর সেম ভাবে আমরা হচ্ছে বাটন 2 তেও এই কাজই করব। সো এটার সাইজ আমরা বাড়িয়ে দিলাম। এখন আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে আসলাম আর এখানে আসার পর হচ্ছে আমরা যা নিয়েছিলাম ইমেজ ভিউ দেন হচ্ছে বাটন, এগুলো হচ্ছে এখানে অবজেক্ট ক্রিয়েট করব। দেন হচ্ছে আইডি ডিক্লেয়ার করে দিব। সো আমি এখানে ইমেজ ভিউ নিয়ে নিচ্ছি, এখান থেকে ইমেজ নিয়ে নিলাম অবজেক্ট হিসেবে। দেন বাটন নিয়ে নিচ্ছি, বাটনে আমি সিলেক্ট অথবা ব্রাউজ আর আপলোড দিয়ে দিব, দুটার একটা দিয়ে দিব। সো হচ্ছে বাটন দিয়ে দিচ্ছি ব্রাউজ আর একটি অপশন কি ছিল আমাদের আপলোড। এরপর হচ্ছে আমাদেরকে একটি ডিপেন্ডেন্সি অ্যাড করা লাগবে যেটা আমাদের প্রয়োজন কাজের সময়। তার আগে আমি হচ্ছে ইউআরএল নেওয়ার জন্য আমরা যে পিকচারগুলো আপলোড করব তার জন্য আমাদের ইউআরএল ইউজ করতে হবে। এই জন্য আমরা ইউআরএল এখানে লিখলাম, দেন হচ্ছে অল্টার এন্টার করে হচ্ছে ইম্পোর্ট করার পর এর একটি অবজেক্ট দিলাম পাথ। এখন আমরা হচ্ছে গ্রাইডেলে যে আমরা একটা ডিপেন্ডেন্সি অ্যাড করব। সো আমরা এখানে দিয়ে দিই ইমপ্লিমেন্টেশন আর এটা আমাদের হচ্ছে ডেক্সটারের ডিপেন্ডেন্সি থাকবে। সো আমরা হচ্ছে এখানে দিয়ে দিই ইমপ্লিমেন্টেশন। দেন হচ্ছে আমরা লিখে দিব
করোমা কারোমি com.karomi দেন হচ্ছে ডিক্সটার দেন এগেন ডিক্সটার দিয়ে আমাদের হচ্ছে মানটা দিয়ে দিতে হবে 6.2.3। এই মানটি হচ্ছে আরো আপডেট হতে পারে, কারণ হচ্ছে সময়ের সাথে সাথে আমরা সবাই জানি সবকিছু আপডেট হয়। সো এই গ্র্যাডেলের বা এই ডিপেন্ডেন্সির যে মানটি এখন 6.2.3 আছে ভার্সনে, সামনে আরো বাড়বে। আপনারা অবশ্যই হচ্ছে নেটে আগে আপনাদের ডিপেন্ডেন্সির সার্চ করবেন, দেন দেখবেন এর আপডেট ভার্সনটা ইউজ করেন। এরপর হচ্ছে আপনারা সিঙ্ক নাওতে ক্লিক করে দিবেন। গ্র্যাডেল সিঙ্ক নাও হওয়ার পরে আমরা হচ্ছে চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে, আর এখান থেকে আমরা নিয়ে নেব বিটম্যাপ। সো বিটম্যাপ নিয়ে নিলাম আর এর একটি অবজেক্ট নিয়ে নিব। সো আমি এখানে একটি অবজেক্ট নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা আইডি গুলো ডিক্লেয়ার করে দিব, ইমেজ দেন হচ্ছে বাটন। সো আমরা এখানে নিয়ে নিচ্ছি ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট, আমরা ইমেজের জন্য যে আইডিটি নিয়েছিলাম আমরা এখানে সেই আইডিটি দিয়ে দেব। আর সেম ভাবে আমরা বাটন দুটিরও আইডি দিয়ে দিব, যেহেতু আমাদের এগুলা ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমরা হচ্ছে বাটনও দিয়ে দিচ্ছি। এখন আমরা হচ্ছে ম্যানিফেস্টে যাব। ম্যানিফেস্টে আসার পর এখানে আমরা হচ্ছে পারমিশন নিয়ে নেব, ইউজেস পারমিশন ইন্টারনেটের জন্য। সো আমরা এখানে ইন্টারনেটের জন্য হচ্ছে পারমিশন নিয়ে নিই। ইন্টারনেট পারমিশন নেওয়ার পরে আমাদেরকে আরেকটি পারমিশন নিতে হবে, সেটা হচ্ছে রিড এক্সটার্নাল স্টোরেজ। সো আমরা সেই পারমিশনটাও নিয়ে নিই। এখন হচ্ছে আমরা একটু থিওরিক্যালি কাজ করি, তাহলে চলুন আমরা একটু থিওরিক্যালি একটু কাজ করি। আমরা এতটুকু জায়গা নিয়ে নিলাম সাপোজ। এখন আমরা যে এতটুকু জায়গা আছে, এখান থেকে এতটুকু জায়গার মধ্যে আমাদের একটি ইমেজ থাকবে, দেন এর নিচে আমাদের একটি সিলেক্ট বাটন থাকবে, দেন তার নিচে আমাদের একটি আপলোড বাটন থাকে। আপনারা চাইলে, আমি যেমন হচ্ছে এক্সিবিলে করেছিলাম পাশাপাশি দুটি বাটন, একটা সিলেক্ট একটা আপলোড, আপনারা চাইলে উপর নিচেও করতে পারেন। সো এই বাটনটি হচ্ছে আমাদের সিলেক্ট, আর এই বাটনটি হচ্ছে আমাদের হচ্ছে আপলোড। তো সিলেক্ট করলে আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার এখানে সিলেক্ট করব। সো আমাদেরকে এখানে শো করাবে, আর আপলোডে প্রেস করলে এই যে যে ছবিটি আমরা সিলেক্ট করেছি সেই সিলেক্ট করা ছবিটি আমাদের ফায়ারবেসে আপলোড হয়ে যাবে। আর এই ছবিটি আমাদের হচ্ছে সিলেক্ট করার জন্য একটি পারমিশন লাগবে, সেটা আমরা সেই পারমিশনটা আমরা নিব হচ্ছে টেক্সটার থেকে। সো আমাদের আগে কি লাগবে, আমাদের আগে একটি পারমিশন লাগবে। পারমিশনের পর আমরা একটা ইন্টেনে ক্রিয়েট করব, যার ভিতরে আমরা হচ্ছে পিকচারগুলো হচ্ছে অ্যাকশন আকারে পিক করব। সো আমরা একটা ইন্টেন নিয়ে নিব। এরপর দেন হচ্ছে আমরা অ্যাক্টিভিটি রেজাল্টে সেটি শো করে দিব। কিসের মাধ্যমে, একটা ইউআরএল নিব, অর্থাৎ এই ছবিটাকে পিক করার জন্য আমাদের একটা ইউআরএল প্রয়োজন হবে। সেটা আমরা কোথায় সংগ্রহ করব, সেটা হচ্ছে ইনপুট স্ট্রিমে আমরা হচ্ছে সেট করব, আর সেটিকে আমরা হচ্ছে বিটম্যাপের মাধ্যমে ইমেজ ভিউতে নিয়ে আসবো। দেন এখানে আরো কিছু আমাদের আছে যে আমরা ফাইল আপলোড করব, সেটির জন্য আমাদের হচ্ছে অন সাকসেস দেন হচ্ছে অন প্রসেস, এই দুটি লিসেনার ইউজ করতে হবে। সো আই হোপ আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমাদের কি কি লাগবে, কি কি প্রয়োজন হবে। সো আমরা ফার্স্টে কাজ করব ব্রাউজ যে বাটনটি, সেই বাটনটির জন্য। সো আমি এখানে ইউজ করছি ব্রাউজ ডট সেট অন ক্লিক লিসেনার যে মেথডটি আছে। সো আমি এখানে সেটি লিখে দিচ্ছি, এই জন্য আমি লিখে নিচ্ছি যে ব্রাউজ ডট সেট অন ক্লিক লিসেনার। দেন এই মেথড অনুযায়ী আমরা নিউ লিখলে আমাদের এই মেথডটি চলে আসবে। সো এখানে আমরা হচ্ছে নিউ লিখে দিব, দেন প্রেস করলে আমাদের সম্পূর্ণ এটি চলে আসবে। এখন হচ্ছে এখানে আমাদের ডেক্সটারের পারমিশন নিতে হবে। ডেক্সটার আমরা যে ডিপেন্ডেন্সিটি অ্যাড করেছিলাম ডেক্সটারে, সেই ডেক্সটার থেকে আমরা কল করছি ডিপেন্ডেন্সি থেকে। সো আমরা এখানে লিখে দিচ্ছি ডেক্সটার ডট উইথ অ্যাক্টিভিটি, দেন হচ্ছে কোন অ্যাক্টিভিটি আছে, এটা মেইন অ্যাক্টিভিটিতে আছে, এই জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি মেইন অ্যাক্টিভিটি ডট ডিস। এরপর হচ্ছে আমাদের প্রয়োজন হবে
আমাদের পারমিশন দিতে হবে যে ডট উইথ পারমিশন, ম্যানিফেস্ট থেকে আমরা পারমিশন নিব, এই জন্য আমরা ম্যানিফেস্ট নিয়েছি, দেন পারমিশন, দেন হচ্ছে রিড এক্সটার্নাল স্টোরেজ। এখন আমরা হচ্ছে উইথ লিসেনার এটা ইউজ করব, আমরা লিসেনার লাগাবো। সো আমি এখানে লিখে দিয়েছি ডট উইথ লিসেনার, দেন নিউ দিয়ে আমাদের হচ্ছে লিসেনারের মেথডটি নিয়ে নিয়েছি। সো এখানে আমার পারমিশন গ্র্যান্টেড ডিনেট আর হচ্ছে পারমিশন রিটেশনাল চলে এসেছে, আর এটাকে আমরা চেক করার জন্য লাস্টে ডট চেক দিয়ে দিব। এই যে আমরা দেখতে পাচ্ছি পারমিশন টোকেন, সো আমরা এই পারমিশন টোকেন নিব, দেন এর সাথে আমরা দিয়ে দিব ডট কন্টিনিউ পারমিশন রিকোয়েস্ট। আমরা পারমিশনকে রিকোয়েস্ট করলাম, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গ্র্যান্টেড যে পারমিশনের যে এটা আছে আমরা সেখানে চলে যাব, আর এখানে হচ্ছে আমরা একটি ইনটেন্ট ক্রিয়েট করব। সো আমরা এখানে ইনটেন্ট দিলাম, এর অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন হচ্ছে নিউ ইনটেন্ট, আর ছবিগুলো পিক করার জন্য আমরা এখানে কি ইউজ করব, অ্যাকশন পিক। আর এটা টাইপ কিরকম হবে, এটা টাইপ হবে ইনটেন্ট ডট সেট টাইপ, আর ইমেজ দেন স্ল্যাশ স্টার। এটা অবশ্যই আমাদের সেমই লিখতে হবে, এটা যেন কোনোভাবে ভুল না হয়। দেন হচ্ছে আমরা অ্যাক্টিভিটি ফর রেজাল্ট এটার মধ্যে যাব, যেখানে হচ্ছে আমরা ক্রিয়েট চুজার কন্টেন্ট নিব আর একটি রিকোয়েস্ট কোড পাঠাবো। সো আমরা এখানে নিয়ে নিলাম স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, দেন হচ্ছে ইনটেন্ট ডট ক্রিয়েট চুজার, দেন এর ভিতরে আমরা হচ্ছে ইনটেন্ট নিয়ে নিলাম, আর হচ্ছে আমরা এখানে লিখে দিলাম যে সিলেক্ট ইওর ইমেজ, কারণ আমরা এখান থেকে কি করব, একটা ইমেজ সিলেক্ট করব, আর রিকোয়েস্ট কোড হিসেবে আমরা হচ্ছে 1 পাঠাবো। এখন আমরা মেথড ক্রিয়েট করব, সেটা হচ্ছে অন অ্যাক্টিভিটি ফর রেজাল্ট। এর ভিতরে আমাদের হচ্ছে রিকোয়েস্ট কোড থাকবে, রেজাল্ট কোড থাকবে, আর একটি ইনটেন্ট ডাটা থাকবে। সো আমি এখানে নিয়ে নিচ্ছি যে আমাদের রিকোয়েস্ট যে কোডটি ছিল সেটা যদি ইকুয়াল 1 হয়, আর সাথে আমাদের যে রেজাল্ট কোড আছে সেটি যদি আমাদের রেজাল্ট ওকে হয়, তাহলে আমাদের পাতে হচ্ছে ডেটা গেট করবে। সো আমি এখানে তাই দিয়ে দিচ্ছি, কন্ডিশন দিয়ে দিচ্ছি path equal to data dot get data। এখন আমরা ট্রাই কেসের ফর্মুলাটা নিব। ট্রাই কেসে আমরা যে ইনপুট স্ট্রিমের কথা বলেছিলাম, এখন আমরা সেই ইনপুট স্ট্রিমের কাজ করব। সো ইনপুট স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন গেট কন্টেন্ট রিজলভার নামে আমরা হচ্ছে ফাংশন দিলাম, দেন হচ্ছে ওপেন ইনপুট কি করবে, আমাদের পার্টটাকে করবে, অর্থাৎ আমাদের ইউআরআই যে পার্টটি আছে সেটিকে ওপেন করবে। যেহেতু এটি আমাদেরকে ইরর দেখাচ্ছে ওপেন ইনপুটে, আমরা হচ্ছে ক্যাচ যে এক্সেপশন আছে সেটাও এখানে লিখে দিয়ে ইররটি চলে যাবে। সো আমরা এখানে এক্সেপশন দিয়ে দিলাম, দিয়ে দিলাম। সো আমাদের এররটি কি চলে গেল। এখন আমাদের বিটম্যাপ নিতে হবে, এর মধ্যে আমাদের ইমেজটাকে স্টোর করতে হবে। সো বিটম্যাপ ইকুয়াল টু বিটম্যাপ ফ্যাক্টরি ডট ডিকোড স্ট্রিম, আর ওই যে ইনপুট স্ট্রিম নামে যে অবজেক্টটি আমাদের আছে সেটি এখানে ডিক্লেয়ার করে দেব, আর আমাদের ইমেজে হচ্ছে সেট করে দেব। সো আমরা ইমেজ নিয়ে নিলাম, ইমেজ ডট সেট ইমেজ বিটম্যাপ, দেন আমাদের বিটম্যাপকে এখানে কল করে দিব। সো এতটুকু কাজ আমাদের শেষ। এখন আমরা আসি আপলোডে। সো আপলোড বাটনের কাজ আমরা এখন করব। সো আমরা ব্রাউজ বাটনের নিচে আপলোড বাটনটি ডিক্লেয়ার করছি, দেন হচ্ছে আপলোড ডট সেট অন ক্লিক লিসেনার, দেন এখানে আমরা আপলোড ফায়ারবেস এখানে একটি মেথড ক্রিয়েট করব। সো আমরা হচ্ছে এখান থেকে রেড বাটনে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা একটা মেথড ক্রিয়েট করলাম, মানে এই মেথডের মধ্যে আমরা হচ্ছে ফায়ারবেসের কাজ করব। আর ফায়ারবেসে কিভাবে অ্যাড করতে হয় এটি কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে ফায়ারবেসের সাথে অ্যাড হবেন। সো আমি ফায়ারবেসের টুলসে এসে যে ক্লাউড যে স্টোরেজ দেখতে পাচ্ছি, সেই ক্লাউড স্টোরেজে এসে গেট স্টার্টেড দিব। দেখেন ফায়ারবেস আমার আগেই কানেক্ট আছে, আর নিচে আমরা যে অ্যাড টু স্টোরেজ যে আমাদের হচ্ছে ডিপেন্ডেন্সি আছে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। এখন যদি আমরা আমাদের ফায়ারবেসে চলে আসি, এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে স্টোরেজ দেখতে পাচ্ছি স্টোরেজে ক্লিক করব। সো আমাদের স্টোরেজে নিয়ে আসবে। আপনাদের যখন ওপেন হবে তখন আর কিছু ফাংশন আপনাদের ওকে ওকে করে আসতে হবে স্টোরেজে। এখানে আমাদের ফাইলটি স্টোরেজ ফাইলটি একদমই ফাঁকা। রুলসে আমরা আসলাম, রুলসে হচ্ছে আমাদের অবশ্যই এই যে রিড আর রাইট আছে, অবশ্যই এই রিড আর রাইট আমাদের থাকতে হবে। আপনাদের হয়তো অন্য কিছু লেখা থাকবে, আপনারা সেগুলোকে কেটে জাস্ট এখানে আপনারা রিড আর রাইট লিখে দিবেন, যাতে করে আপনার ডেটাকে রিড করতে পারে বা রাইটও করতে পারে। তো এখন চলে আসলাম, এখানে আসার পর আমরা আমাদের ফায়ারবেসের যে লেখাগুলো আছে অবজেক্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে লিখে দিচ্ছি এই আপলোড ফায়ারবেসের আন্ডারে আমরা এখানে লিখে দেব ফায়ারবেস স্টোরেজ, আর একটা অবজেক্ট ক্রিয়েট করব ফায়ারবেস স্টোরেজ নামে বা স্টোরেজ নামে, দেন হচ্ছে ইকুয়াল টু দিয়ে দেব ফায়ারবেস স্টোরেজ, আর কি করব গেট ইনস্ট্যান্স করে নিব। ওই ফায়ারবেস ডেটাবেজের মতোই আমাদের হচ্ছে ফায়ারবেস স্টোরেজে
হচ্ছে ডেটাকে গেট ইনস্ট্যান্স করতে হবে। এরপর হচ্ছে স্টোরেজ রেফারেন্স নিয়ে কাজ করব। সো আমি এখানে লিখে দিচ্ছি স্টোরেজ রেফারেন্স, দেন এর মধ্যে আমরা আপলোড দিয়ে দেবো। আমরা গত ভিডিওতে বলেছিলাম রেফারেন্স কি করে, ডেটাবেস রেফারেন্সের যেই কাজ স্টোরেজ রেফারেন্সেরও সেম কাজ। সো স্টোরেজ রেফারেন্স নিলাম, দেন গেট রেফারেন্স করলাম আর একটি চাইল্ড ক্রিয়েট করলাম ইমেজ নামে। দেন হচ্ছে আমাদের যে আপলোড আছে, এই রেফারেন্সের মধ্যে আমরা যে আপলোড অবজেক্ট ক্রিয়েট করেছিলাম এটার সাথে আমরা কি করে দেবো, এটার সাথে আমরা একটা পুট ফাইল নিয়ে নিব। আর এই ফাইলে কি থাকবে, ইউআরএল যে পার্টটি আছে আমরা সেই পার্টটি এখানে দিয়ে দিব। সো এরপর হচ্ছে আমরা অ্যাড অন সাকসেস লিসেনার ইউজ করব। সো আমরা এখানে ডট দিয়ে দিচ্ছি অ্যাড অন সাকসেস লিসেনার, আর নিচে আমরা ডট দিয়ে দেব অ্যাড অন প্রোগ্রেস লিসেনার। এখানে আমরা স্ন্যাপশট দিয়ে কিছু কাজ করব। সো আমরা এখানে প্রোগ্রেস লিসেনার ইউজ করলাম। আর অ্যাড অন সাকসেস লিসেনারের ভিতরে আমরা হচ্ছে একটি টুলস দেখিয়ে দিব যে আমাদের যদি ফাইলটা ঠিকমতো আপলোড হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে ফাইল আপলোডেড। সো টোস্টের পরে আমরা হচ্ছে একটি প্রোগ্রেস ডায়লগ নিব। এর জন্য আমরা চলে যাব আমাদের আপলোড ফায়ারবেসের নিচে, দেন এখানে লিখে দেব প্রোগ্রেস ডায়লগ, দেন এর একটি অবজেক্ট ক্রিয়েট করব, দেন ইকুয়াল টু আমরা নিউ প্রোগ্রেস ডায়লগ দিয়ে ডিস লিখে দিব। সো এটা আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে আমরা ডায়লগকে একটা টাইটেল সেট করে দেব। সো আমরা ডায়লগ ডট সেট টাইটেল, দেন আমরা এখানে লিখে দিতে পারি ফাইল আপলোডে, যে আমাদের কত % ফাইল আপলোড হবে সেটা যেন সাথে সাথে ওখানে দেখায়। এরপর আমরা দিয়ে দেব ডায়লগ ডট শো। এরপর আমরা চলে আসবো এই প্রোগ্রেসের ভিতরে, এখানে আমি কাজটি করব। আমাদের হচ্ছে স্ন্যাপশটের মাধ্যমে আমাদের ফাইলের পাশে দেখাবে যে কত % আমাদের এটি কাজ করছে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি ফ্লোট স্পেস ইকুয়াল টু 100 ইন্টু আমাদের যে স্ন্যাপশট অবজেক্ট আছে সেটি নিব, দেন ডট দিয়ে দিব গেট বার্স্ট ট্রান্সফার, এটাকে ভাগ করব হচ্ছে ডট গেট টোটাল বাইট কাউন্ট। দেন হচ্ছে আমরা ডায়লগটাকে হচ্ছে সেট মেসেজ করে দিব, আর এখানে আমাদেরকে শো করাবে আপলোড, দেন কত % এর জন্য আমরা ইন্টিজার নিয়ে নিব, আর সাথে আমরা নিয়ে নেব স্পেস, আর এরপর আমরা দিয়ে দেব ডাবল কোটেশনের আন্ডারে হচ্ছে কত %। এখন যদি আমরা অ্যাপসটিকে রান করি সেক্ষেত্রে আমরা আমাদের ফলাফলটি দেখতে পারবো। সো এই যে আমাদের অ্যাপসটি চলে এসেছে। এখন আমরা সিলেক্টে যে একটা পারমিশন দিয়ে অ্যালো করে নিব। এরপর হচ্ছে এই যে আমাদের পিকচার, এখান থেকে যে কোনো একটি পিকচার আমরা হচ্ছে সিলেক্ট করে নিলাম, দেন আপলোড করব। সো এটা আমাদের আপলোড হচ্ছে। সো এই আমাদের টোস্টও দেখিয়ে দিয়েছে আপলোড হয়ে গেছে। দেন দেখুন এখন যদি এটাকে আমরা রিলোড করি, এই দেখুন আমাদের ইমেজটা চলে এসেছে, এই যে আমাদের ইমেজ। তো সবকিছু এখানে সুন্দর মতো চলে আসছে, সকল ইনফরমেশন। সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।